নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো, আমি কিছুদিন আগে এই গ্রিন কালারের যে টবটা রয়েছে সেখানে আমি 5টা সিমের বীজ লাগিয়েছিলাম। তো 5টা সিমের বীজ তো লাগিয়ে তো ছিলাম, কিন্তু 5টা সিমের বীজ উঠেও ছিল। কিন্তু যেহেতু গ্রিলের ওই জায়গাটা ফাঁকা রয়েছে, সেখানে সকালবেলার দিকে বেশ কিছু পাখি এসে বসে। তো সেখান থেকে আমার প্রায় ধরুন 2টো চারা যে উঠেছিল ছোট ছোট, সেগুলো ওই পাখিগুলো খেয়ে নিয়েছে। তো আজকে আমি যাতে পাখি দ্বারা আর কোনোভাবে কোনো গাছে নতুন চারা গাছ যাতে নষ্ট না হয়, সেজন্য আমি একটা ব্যবস্থা করছি। তো তার আগে আমাকে এইখানে দেখুন যে সমস্ত টবগুলো রয়েছে সেগুলোকে একটু সরাতে হবে, কারণ এটার ওপরে উঠে দাঁড়িয়ে আমাকে কাজটা করতে হবে, কারণ এটা বেশ উপরের দিকে রয়েছে, সেটা আমাকে করতে হবে। আর আমি আপনাদেরকে এবার দেখাচ্ছি যে চারাগুলো উঠেছে, সেগুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, চলুন। প্রথমে আমি টবটাকে একটু ওপর থেকে নিচে নামিয়ে নিচ্ছি, কারণ ব্যালকনিতে ওপরে থাকাকালীন আমি আপনাদেরকে দেখাতে পারবো না, তাই আমি একটু নিচে নামিয়ে নিলাম। বন্ধুরা, এখানে দেখুন আমার 3টে চারা গাছ এখন পর্যন্ত রয়েছে, কিন্তু আমি 5টা বীজ আমি লাগিয়েছিলাম। দেখুন, একটা বীজের বাকল এখনও পড়ে রয়েছে। 2টো চারা আমার পাখিগুলো এসে খেয়ে ফেলেছে। আর এই 3টে চারা গাছকে যাতে আমি ব্যালকনিতে সুস্থভাবে বড় করতে পারি, সেই জন্য আজকে আমি একটা ব্যবস্থা করছি। সেই পুরো ভিডিওটা আমি আজকে আপনাদেরকে দেখাবো, যাতে আমার ব্যালকনিতে সুন্দরভাবে সিম গাছগুলো বড় হতে পারে, তারই ব্যবস্থা আজ করব। তো আমি মাটিগুলো চারপাশটা একটু হালকা করে দিচ্ছি। এখন এই সিম গাছে কোনো রকম খাবার মাটি কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। 4-5টা পাতা বেরোক, তারপরে দেখা যাবে গাছে কি করা যায়। আমি কাল বিকেলবেলা গিয়েছিলাম হার্ডওয়্যারের দোকানে, সেইখান থেকে আমি এই প্লাস্টিকের নেটগুলো কিনে নিয়ে এসেছি। 2টো প্লাস্টিকের নেট কিনে নিয়ে এসেছি 17x16 ইঞ্চি। আর এই 2টো প্লাস্টিকের নেটের দাম পড়েছে আমার 36 টাকা। আর সাথে আমি নিয়ে এসেছি জিআই তার দিয়ে আমি নেটটাকে গ্রিলে বাঁধবো, তাই জন্য আমি নিয়ে এসেছি জিআই তার। বেশ বেশি করেই নিয়ে চলে এসেছি। তো আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি হাত দিয়েই। এটা প্লাস থাকলে খুব সুবিধা হয়, আমার বাড়িতে রয়েছে, কিন্তু বন্ধুরা আমি ঠিক মনে করতে পারছি না কোথায় রেখেছি। কিন্তু আমি কাজের সাথে সাথে মনে করার চেষ্টা করছি আমি প্লাসটাকে কোথায় রেখেছি, কারণ এই হাত দিয়ে কাটতে খুব অসুবিধা হচ্ছে। তো আলটিমেটলি আমি প্লাসটা খুঁজে পেয়েছি। তো প্লাস দিয়েই এখন আমি তারগুলোকে টুকরো করে নিচ্ছি। আর আমার এখানে নিয়েছি 2টো নেট। তো 2টো নেটের জন্য আমার 8টা টুকরো দরকার, মানে চারদিকে 4টে কোণাতে আমার 4টে 8টা জিআই তারের টুকরো দরকার। তো আমি টুকরো করে নিচ্ছি। বন্ধুরা, এইবার কিন্তু আমার আর কোনো পাখি এসে আমার গাছ কিন্তু খাবে না। এবার কোনো রকম প্রবলেম কিন্তু আর হবে না। আমি কিন্তু সিম গাছগুলোকে এবার সুস্থভাবে বড় করতে পারবো। একটু বড় যখনই হয়ে যাবে, তখন কিন্তু পাখিরা আর কোনো রকম গাছের ক্ষতি করতে পারবে না। তো আমার যতটা জিআই তার লাগলো নিয়ে নিলাম, বাকিটা আমি রেখে দিলাম, পরে আবার কখনো কাজে লেগে যাবে। তো যে টুকরোগুলো হয়েছে সেগুলোকে আমি একত্রিত করে নিলাম, কেন ব্যালকনিতে কোথাও যেন কোনো টুকরো না থাকে, কারোর পায়ে লেগে গেলে খুব বিপদ হতে পারে। এইবার আমি নেটটাকে লাগাচ্ছি। যেহেতু আমার টবটা এই নিচেই থাকে, সেহেতু আমি ওপরের দিকটাতেই ফার্স্টে লাগাচ্ছি, কারণ পাখিগুলো ঠিক ওইখানেই বসে থাকে। তো আমি নেটের হোলগুলোর ভেতরে জিআই তারটাকে ঢুকিয়ে গ্রিলের সাথে আমি আটকে দিচ্ছি। দেখুন, একটা কোণাকে ফার্স্টে লাগিয়ে নিলে বাদবাকি 4টে কোণা খুব সহজেই ইজি লাগানো যায়। বন্ধুরা, আমি এমনভাবে লাগাচ্ছি যাতে ভবিষ্যতে 1 মাস পরে অনায়াসে কিন্তু এই নেটটা খুলে নেওয়া যায়, এবং পরে আবার কোনো কাজে আমি এই নেটটা কিন্তু ব্যবহার করতে পারি। তো দেখুন, আমার 2টো কোণা লাগানো হয়ে গেছে। এবার এই দিকের কোণাটাও আমি ভালো করে টান করে দেখুন লাগিয়ে নিলাম। খুব সুন্দরভাবে আমি কিন্তু আস্তে আস্তে করে লাগিয়ে নিচ্ছি। এদিকের পুরো নেটটাও লাগানো হয়ে গেছে, আমার ওই সাইডেও নেটটা লাগানো হয়ে গেছে, কারণ টপটা যেহেতু আমার এই দিকেই থাকবে। আর পূর্ব দিক থেকে সকালবেলার রোদটা প্রায় 2.5-3 ঘন্টা এখানে বেশ ভালো করে পড়ে। দেখুন, নেটের হোলের ভেতর দিয়ে ঢুকিয়ে আমি গ্রিলের সাথে ভালো করে জিআই তার দিয়ে পেঁচিয়ে আমি লাগিয়ে নিলাম।
তো আমার দুদিকের নেট দেখুন লাগানো কমপ্লিট হয়ে গেল এবং সুন্দর করে টান টান করে লাগানো হয়ে গেল। এইবার আর কোনো রকমভাবে আমার গাছ কিন্তু পাখি আর খাবে না। এবার সুস্থভাবে কিন্তু আমার ব্যালকনিতে সিম গাছগুলো বড় হতে পারবে। চারাগুলো যখন ছোট থাকে তখনই কিন্তু পাখি মুখ দিয়ে চারাগুলোকে টুক করে খেয়ে নেয়। বড় হয়ে গেলে কিন্তু কোনো রকম অসুবিধা আর হয় না। এইবার আমি টবটাকে দেখুন ওপরে উঠিয়ে রেখে দিচ্ছি। এইখানে সকালবেলার দিকে পূর্ব দিকে খুব সুন্দর রোদ আসে। এইবার আর কোনো পাখি কিন্তু আমার সিম গাছগুলোকে খেতে পারবে না। দেখুন সুন্দরভাবে রয়েছে। 1 মাস পরে যখন সিম গাছগুলো বড় হয়ে যাবে তখন কিন্তু আমি এই নেটটাকে খুলে রেখে দেবো। আমি পরে অন্য যে কোনো কাজে আবার এই নেটটা ব্যবহার করতে পারি। ছোট অবস্থাতেই গাছের চারা যতদিন ছোট থাকে তখনই একটু ভয় থাকে পাখির দ্বারা। বড় হয়ে গেলে আর কোনো রকম ভয় থাকে না পাখিদের দ্বারা, তখন কোনো রকম ক্ষতি কিন্তু পাখিরা আর করে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কেমন লাগলো। অনেক অনেক ধন্যবাদ।